হ্যালো গাইস, তোমরা কি জানো যে কেন সিএস র্যাঙ্কের মধ্যে 1200 গুলাল একবারে দিচ্ছে? আর কেনই বা ওবি46 আপডেটের পর আমরা নিজের ল্যান্ডমাইনে নিচে ড্যামেজ খাচ্ছি না? আপডেটের পর যে আমাদের নতুন জাইরোস্কোপ সিস্টেমটা আসবে, এটা আবার কি? এটা কিভাবে কাজ করে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভো বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু বাংলাদেশে বন্যার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। আর সেজন্য আমরা চাচ্ছি যে আমরা গেমিং কমিটিতে যারা আছে তারা যতটুকু পারি তাদের সাহায্য করব। পিন কমিটি তোমরা কিন্তু বিকাশ, নগদ এছাড়াও কিন্তু বিভিন্ন ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস পেয়ে যাবে। আমাদের ফান্ডে কিন্তু অলরেডি 5 লাখ টাকার উপর হয়ে গেছে। তোমরা যতটুকু যে পারো সে কিন্তু সাহায্য করো, আর যে সাহায্য করতে পারবে না তারা কিন্তু অবশ্যই নামাজ পড়ে দোয়া করো। তো যেটা আমি তোমাদের বললাম, যারা সাহায্য করতে চাও তারা কিন্তু অবশ্যই পিন কমেন্টে বিকাশ, নগদ প্লাস আমাদের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্ট রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের 2 তারিখে, আই মিন 8 থেকে 9 দিন পর কিন্তু আসবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যান্ডটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। আর যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যান্ডটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পেয়েছো। খুশি তো হবে, কারণ পরবর্তী ইভোভল্ট ইভেন্ট আমাদের কোবরা এমপি40 রিটার্ন করতে হচ্ছে। ব্যানারে আমাদের মোট 4টা গানের কথা বলা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো ইএমপি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু রাখা হচ্ছে আমাদের ইভো ফামাসটা, যেটা কিন্তু আমাদের বর্তমানে আছে। আর ইভো ইএমপি আর ফামাসটা ছাড়াও কিন্তু ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু রাখা হয়েছে ইভো উডপিকার স্কিন। এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভো গানটা রয়েছে আমাদের কোবরা এমপি40, এটা কিন্তু রাখা আছে। অনেকদিন ধরে তোমরা কিন্তু এটার জন্য অপেক্ষা করতেছিলে। এট দ্য লাস্ট কিন্তু আমাদের কোবরা এমপি40 কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টে, আই মিন হচ্ছে সেপ্টেম্বর মাসের 2 তারিখে তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি কোবরা এমপি40 না থাকে বের করার ইচ্ছা থাকে, আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর রিলেটেড আপডেট। হয়ে গেছে, এই মাসে তো আর হবে না, এই মাসে মাত্র 6 থেকে 7 দিন বাকি আছে। এই মাসের মধ্যে তোমরা কিন্তু আর কোনো ইনকিউবেটর কিন্তু রিটার্ন দেখতে পাবা না। তবে সেপ্টেম্বর মাসে 15 থেকে 16 তারিখের মধ্যে তোমরা কিন্তু একটি ইনকিউবেটর আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পোকার এমপি40 ইনকিউবেটরটা। এন্ড অবভিয়াসলি এটা কিন্তু আমাদের একটা রিঙ্গল ইভেন্ট হবে, যে রিঙ্গল ইভেন্টে কিন্তু পোকার এমপি40 ফ্যামিলির যতগুলো পোকার এমপি40 আছে প্রত্যেকটা এমপি40 কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দিবে। তবে হ্যাঁ, এমনটা হতে পারে যে এটা কিন্তু একটা সুপার রিং ইভেন্ট হবে, যে রিং ইভেন্টে কিন্তু ফ্রন্টে আমাদের পোকার এমপি40 আর ওই পাশে কিন্তু আমাদের রয়্যাল ফ্ল্যাশ রাখা হবে। আর বাকি এমপি40 গুলো কি করবে জানো, আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু রেখে দেবে, তোমরা যেন টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারো। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো এমপি40 স্কিন না থাকে কিংবা 2 তারিখে আমাদের ইভোভল্ট ইভেন্ট থেকে কোবরা এমপি40 না বের করতে পারলে কিন্তু অবশ্যই পোকার এমপি40 রিং ইভেন্ট থেকে তোমরা একটা এমপি40 বের করে নিও। আচ্ছা শোনো, একটু কাছে আসো, তোমাদের কানটা আমার মুখের কাছে নাও। একটা অ্যাডভান্স নিউজ দিয়ে দিই, তোমাদের কাছে লাগবে। সেটা হচ্ছে অক্টোবর মাসের 20 তারিখের পর, তার মানে এখনো কিন্তু 2 মাস পর তোমরা কিন্তু আরেকটি ইনকিউবেটর আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এটি হচ্ছে তোমাদের আইটি ডিমান্ডেবল ইনকিউবেটর, আমাদের এমি27 ইনকিউবেটরটা। তো অক্টোবর মাসে মোটামুটি কিন্তু আমাদের 15 থেকে 20 তারিখের পর তোমরা কিন্তু এমি27 এর যে ইনকিউবেটর আছে এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো এমি27 স্কিন না থাকে বের করার ইচ্ছা থাকে, আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই দেখো, আমাদের পরবর্তী ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু পাবলিক হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের জলদস্যু কনসেপ্টের উপর যে ওয়েবসাইটটা ডিজাইন করা হচ্ছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের জলদস্যু বউ, আই মিন হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসে ওয়েবসাইট ফিমেল বান্ডেল। না, ফিমেল বান্ডেলের ডিজাইন, কালার কম্বিনেশন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলের ঘাড়ের সাইড থেকে দেখো একটা মাস্ক কিন্তু বারবার আসতেছে, আবার কিন্তু লুকায় যাচ্ছে। এছাড়া সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের একটা লুটবক্স স্কিন রাখা হবে, তবে এটা কিন্তু লেজেন্ডারি না। লুটবক্স স্কিন ছাড়া প্রত্যেকবার মতো এবার কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে আমাদের সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল তোমরা দেখতে পাবে। আফতার ব্যানার ছাড়া কিন্তু ওয়েবসাইটের মধ্যে আমাদের একটি মোটরসাইকেলের স্কিন থাকবে, তবে এটাও কিন্তু লেজেন্ডারি না, জাস্ট আমাদের একটি থিম স্কিন দেওয়া হয়েছে। আর মোটরসাইকেলের স্কিন ছাড়া সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্স স্কিন রাখা হবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে লুটবক্স স্কিন কনসেপ্টটা খেয়াল করছো, আমাদের সিন্ধুকের মধ্যে কিন্তু অনেক টাকা আছে, আর একটা অক্টোপাস কিন্তু সেই টাকাটা পাহারা দিচ্ছে। আর লুটবক্স স্কিন ছাড়াও কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিন দেখতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বোর্ড স্কিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের শাপলা পাতা মাছ, কিংবা অনেকে আমাদের পাতা মাছ বলে, আবার অনেকে কিন্তু স্টিংরি বলে, তো সেটার উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর সার্বোর্ড স্কিন ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে রাখা হয়েছে লেজেন্ডারি উডপিকার স্কিন, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। উডপিকার স্কিনটি দেখতে যতটা সুন্দর, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়নি, এটার অ্যাবিলিটি কিন্তু অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর উডপিকার স্কিনের পাশাপাশি আমাদের সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে কিন্তু রাখা হয়েছে একটি লেজেন্ডারি কিন্তু আমাদের প্যান স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের প্রথমবারের মতো কিন্তু ডেডিকেটেড ভাবে আমাদের একটি চশমা রাখা হবে আমাদের সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এছাড়া সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হবে, যেটা কিন্তু দেখতে অনেকটা আমাদের অক্টোপাসের মতো করা হয়েছে। ব্যাকপ্যাকের স্কিনটি কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। এছাড়া সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি গ্যারান্টি স্কিন রাখা হবে, যেটা কিন্তু আমাদের ডিজাইন করা হয়েছে পটকা মাছের উপর। ওই যে একটা মাছ আছে না, যে মাছটা ধরলে আমাদের রাগে জ্বালা ফুলে যায়, সেই মাছের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি ইমোট রাখা হবে, যেটা কিন্তু হচ্ছে আমাদের জলদস্যুদের ভিক্টরি সাইনের একটি। আমার জানা আমাদের জলদস্যুরা যখন তাদের মিশনে ভিক্টরি হয় তখন কিন্তু এরকম একটা সাইন দেখায়। এট লাস্ট আমাদের সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের মধ্যে ডিজাইন করা যে মেন আইটেমটি, আই মিন হচ্ছে আমাদের মেল বান্ডেলটা, এটা তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর হ্যাঁ, সেপ্টেম্বর মাসে 1 তারিখে আমাদের সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটের পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট রিং ইভেন্ট আছে এটাও তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ওয়েবসাইট রিং ইভেন্ট থেকে আমাদের
ব্যাপারটা পারচেজ করাটা কিন্তু একদমই বোকামি, তোমরা কিন্তু এই কাজটা করতে যেও না। আচ্ছা, এবার OB46 আপডেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। ফার্স্ট অফ অল যে চেঞ্জেসটি আমার হাতে রয়েছে সেটি কিন্তু হচ্ছে আমাদের জাইরোস্কোপের উপর। আমি তোমাদের বলেছিলাম যে OB46 আপডেটের পর কিন্তু আমাদের পাবজির মধ্যে কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে তোমরা কিন্তু জাইরোস্কোপ যে সিস্টেমটা এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এখানে লক্ষ্য করো পাবজিতে জাইরোস্কোপ থাকার কারণে কিন্তু আমার যে ফোনটা আছে এটা জাস্ট আমি নাড়াচাড়া করাচ্ছি, এক্ষেত্রে কিন্তু ক্যারেক্টার সহ ফুল ডিসপ্লে কিন্তু নাড়াচাড়া করতেছে। এবার ফ্রি ফায়ার দেখো যখন জাইরোস্কোপটি অন করা হয়েছে তখন কিন্তু তুমি যেদিকে ঘোরাচ্ছ ফোনটা সেই দিকে কিন্তু ক্যারেক্টারটা ঘুরে যাচ্ছে। OB46 আপডেটের পর আমাদের ফ্রি ফায়ার জাইরোস্কোপ অপশনটি অন করতে হলে সেটিংসে এসে ডিসপ্লেতে আসবে, একদম লাস্টে আসলে জাইরোস্কোপ ইফেক্ট ইন লবি কিন্তু একটা অপশন থাকবে, এটা তোমরা কিন্তু অন করে নিবে। দেখো পাবজি গেমে কিন্তু আমাদের জাইরোস্কোপ সিস্টেমটা কিন্তু আমাদের গেমের মধ্যে কাজ করবে, তবে ওবি আপডেটের পর কিন্তু আমাদের ফ্রি ফায়ার জাস্ট লবিতে কিন্তু তোমরা কিন্তু জাইরোস্কোপ যে সিস্টেমটা এটা কিন্তু কাজে লাগাতে পারবে। তবে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এই সিস্টেমটা কিন্তু আমাদের গেমের মধ্যেও আনা হবে, আই মিন হচ্ছে গেম প্লের মধ্যেও কিন্তু আনা হবে। এছাড়া OB46 আপডেটের পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্কে কিন্তু গ্লোবালের উপর কিন্তু অনেক বড় একটা পরিবর্তন তোমরা দেখতে পাবো। আচ্ছা, তোমরা তো জানো যে আপডেটের পর আমাদের সিএস র্যাঙ্কে কিন্তু র্যান্ডমলি এরকম তোমরা মেশিন দেখতে পাবো, আর এই মেশিনগুলোর মধ্যে কিন্তু আমাদের র্যান্ডমলি যা কিছু ইচ্ছা থাকতে পারে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে তোমরা কিন্তু র্যান্ডমলি এখান থেকে কিন্তু 1200 ওয়ালও পেতে পারবে। 1200 ওয়াল তো তুমি চাইলেও কিন্তু তোমার ব্যাগে উঠাতে পারবে না, জাস্ট 3 থেকে 4টা ওয়াল কিন্তু একবার নিতে পারবে। এভাবে সিএস র্যাঙ্কের মধ্যে তুমি যদি ভুলবশত এই মেশিনটা পেয়ে যাও তাহলে কিন্তু এখান থেকে আনলিমিটেড ওয়াল কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর শোনো, তুমি যে গ্লোবাল ক্লেম করতে পারবা তার বাদে অন্য কেউ করতে পারবে না, বিষয়টা কিন্তু এমন না। তুমি তোমার টিমমেট সহ আমাদের এনিমি সবাই কিন্তু গ্লোবাল ক্লেম করতে পারবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে OB46 আপডেটের পর আমাদের গ্রেনেড প্লাস আমাদের ল্যান্ডমাইনের উপর। দেখো বর্তমানে তুমি যখন গ্রেনেড কুক করো, সেই কুক করা গ্রেনেডটা যদি তোমার কাছে আশেপাশে ফুটে তাহলে কিন্তু তুমি ড্যামেজ খাও। এছাড়া তুমি যদি কোনো ল্যান্ডমাইন ফিট করো, এই ল্যান্ডমাইন ফিট করা অবস্থায় তুমি কিন্তু এটাকে ভাঙতে পারবে না, জাস্ট এটার সার্কেলের মধ্যে ঢুকলে কিন্তু এটা অটো ফেটে যাবে। আই মিন নিজের ল্যান্ডমাইনে তুমি কিন্তু নিজে ড্যামেজ খাবা। তবে আপডেটের পর তোমরা কিন্তু নিজের ল্যান্ডমাইনে কিন্তু নিজে ড্যামেজ খাবা না। বিশ্বাস হচ্ছে না? আসলে তোমাদের আমি বিশ্বাস করে দিই, এটি কিন্তু হচ্ছে আমাদের OB46 আপডেটের অ্যাডভান্স সার্ভার। এখানে দেখো আমি একটা ল্যান্ডমাইন নিয়ে কিন্তু পুঁতে দিলাম। এবার দেখো আমার ল্যান্ডমাইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার কিন্তু আমরা ল্যান্ডমাইনের মধ্যে গেলেও কিন্তু আমার ল্যান্ডমাইনটা কিন্তু আমাকে ড্যামেজ দিবে না, আই মিন হচ্ছে ফাটবে না। সরি ফাটবে ঠিকই, তবে আমাকে কিন্তু ড্যামেজ দিবে না, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইট মিন্স আপডেটের পর কিন্তু তোমার ল্যান্ডমাইন তোমাকে প্লাস তোমার টিমমেটকে কিন্তু কোনো রকম ড্যামেজ দিবে না, শুধুমাত্র আমাদের এনিমিকে কিন্তু ড্যামেজ দিবে। তবে গ্রেনেডের যদি কথা বলি, এখানে কিন্তু এক্সপেরিমেন্ট করা হচ্ছে, আমাদের গ্রেনেডটা কিন্তু ড্যামেজ দিচ্ছে। ইট মিন্স হচ্ছে আমাদের ল্যান্ডমাইনে কিন্তু কাজ করবে, তবে আমাদের গ্রেনেডটা কিন্তু কাজ করবে না। বিষয়টা কিন্তু আমার কাছে একদমই ইনলজিক্যাল লাগলো, কারণ নিজের গ্রেনেড কিংবা নিজের ল্যান্ডমাইনে কিন্তু বাস্তবে কিন্তু আমরা সবাই ড্যামেজ খাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু এই বিষয়টা রাখা উচিত ছিল। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী মোকো স্টোর ইভেন্ট রিলেটেড আপডেট। আচ্ছা, মাত্র কিন্তু আমার কাছে পরবর্তী মোকো স্টোর ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রেস ইভেন্ট আসছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এটা কিন্তু আমাদের ফিস্টের স্কিন রিলেটেড একটি মোকো স্টোর ইভেন্ট হবে, যে মোকো স্টোর ইভেন্টের প্রেস ইভেন্টটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে মোকো স্টোরে কিন্তু আমাদের মোট দুটি ফিস্ট স্কিন থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফিউরি ফিস্ট স্কিনটা, যেটা কিন্তু হচ্ছে আমাদের দেওয়াল ইভেন্ট স্পেশালিটি ফিস্ট স্কিন। এছাড়া মোকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে, আই মিন হচ্ছে আমাদের সেকেন্ড লেজেন্ডারি ফিস্ট স্কিন হিসেবে কিন্তু আমাদের থান্ডার বোম যে ফিস্ট স্কিনটা সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। আর এই ফিস্ট স্কিনটা কিন্তু আমাদের একই সাথে থাকবে, তোমরা কিন্তু যে কোনো একটা ফিস্ট স্কিন সিলেক্ট করে কিন্তু ইভেন্ট থেকে বের করে নিতে পারবে। আর যেটা তোমাদের বলা হয়নি, ফিস্ট স্কিনে মোকো স্টোর ইভেন্টটা তোমরা কিন্তু 27 তারিখে, আই মিন আমাদের আগস্ট মাসের 27 তারিখে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ফিস্ট স্কিন না থাকে তাকে বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। ফিস্ট স্কিনে মোকো স্টোর ইভেন্টের পর হয় তোমরা আইটি ফেডারেল ইভেন্ট কিংবা আরেকটা মোকো স্টোর ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। সবচেয়ে বেশি চান্স রয়েছে যে আমাদের মোকো স্টোর ইভেন্ট আসার, যে মোকো স্টোর ইভেন্টে কিন্তু আমাদের গিডি আপ যে ইমোটা রয়েছে, ইমোটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এটা কিন্তু অনেকদিন যাবত আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে পড়ে আছে, আশা করি যে খুবই শীঘ্রই কিন্তু গিডি আপ যে ইমোটা আছে, ইমোটা নিয়ে তোমরা কিন্তু একটি মোকো স্টোর ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। আর এটি ছাড়া কিন্তু আমাদের আরেকটি ইমোটের ইভেন্ট কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে, যেটা কিন্তু হচ্ছে আমাদের এই ফ্লাওয়ার সেলুট ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই ইমোটের ফেডারেল ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে, যে ইমোটের ফেডারেল ইভেন্টের অফিসিয়াল প্রি এক্সি ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু খারাপ না, মোটামুটি লেজেন্ডারি আছে, তোমরা আসলে চেষ্টা করেছো ইমোটটা পারচেজ করে নেওয়ার জন্য। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি লেজেন্ডারি ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। সেপ্টেম্বর মাসের 5 তারিখের মধ্যে তোমরা কিন্তু একটি স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা রিটার্ন দেখতে পাবে। এটা কিন্তু আমাদের কেলি ক্লিয়ারেন্স নামে কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট হবে, যে ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু অনেক আগে কিন্তু আমাদের গেমের মধ্যে আসছিল, তো অনেকদিন পর কিন্তু সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু আবার ওই ডিসকাউন্ট ইভেন্টে গেমের মধ্যে রিটার্ন দেখতে চলেছো। এটা কিন্তু অনেকটা আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টের মতো। এই ইভেন্টে কিন্তু আমাদের একাধিক আইটেম রেট কিন্তু রাখা হয়, এখানে তোমরা ইমোট, বান্ডেল, মাস্ক ছাড়া অনেক লেজেন্ডারি আইটেম রেট কিন্তু দেখতে পেয়ে যাবে। আর যেটা আমি তোমাদের বলেছি যে সেপ্টেম্বর মাসের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কেলি ক্লিয়ারেন্স যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে র্যান্ডমলি তোমরা কিন্তু পরপর দুটো ইভো বান্ডেল কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। সেপ্টেম্বর মাসে যে ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে সেটা কিন্তু হবে আমাদের বইয়া লেজেন্ডারি বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। কারণ OB46 আপডেটে কিন্তু আমাদের বইয়াটের যে কোলাবরেশনটা আছে এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন করবে। তোমরা তো দেখছো যে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের বইয়াটের কোলাবরেশন স্পেশাল যে ইভো ইএমপিটা আছে এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন করতেছে। এছাড়া অক্টোবর মাসে তো আমাদের আরেকটা ইভো বান্ডেল রিটার্ন করা হবে, সেটা কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভো বান্ডেল আমাদের কোবরা লেজেন্ডারি বান্ডেল। তার মানে ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু দুইটা মাসে দুইটা লেজেন্ডারি বান্ডেল কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে চলেছো। তো তোমাদের অ্যাকাউন্টে কোন ইভো বান্ডেলটি নেই আর ইভেন্ট থেকে তোমরা কোন ইভো বান্ডেলটা বের করতে চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করব, যেটা কিন্তু হচ্ছে আমাদের ক্রিমিনাল বান্ডেল নিয়ে। বাইরের সার্ভে তো দিয়েছে, তার পাশাপাশি কিন্তু আমাদের বাংলাদেশের ইনস্টাগ্রাম পেজে কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেলের যে ইভেন্টের ট্রেলারটা সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। আমার মতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, হাইস্ট হলো কিন্তু 110 দিনের মধ্যে
তোমরা কিন্তু ক্রিমিনাল বান্ডেলের যে রিং ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। রিং ইভেন্ট তা না হলে কিন্তু রয়্যাল ইভেন্ট, যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু ক্রিমিনাল বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে দিয়ে দিবে। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।